স্বাগতম আজকের পৌরাণিক রহস্যে। অত্যন্ত প্রাচীন এক যুগে যেখানে তপস্যার আগুনেই জন্ম নিত দেবশক্তি, সেখানেই ঘটে গিয়েছিল এক অনাকাঙ্ক্ষিত সৃষ্টি, এক অগ্নিবিন্দুর, যার মধ্যে লুকিয়েছিল রক্ষক ও ধ্বংস। আজকের গল্প অগ্নিবিন্দুর অভিশাপ, যেখানে দেখবেন এক অগ্নি শিশুর জন্ম, তার অদম্য শক্তি এবং এমন এক ভবিষ্যৎবাণী যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভাগ্য। গল্পটা শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো, আর গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবে। চলো শুরু করা যাক। তপবনে এক ঋষি ছিলেন, ঋষি ধন্য। তিনি এমন তপস্যা করছিলেন যা সম্পূর্ণ হলে তিনি পেতে পারতেন অগ্নিবোধ, আগুনকে জীবন্ত অস্ত্রের মতো ব্যবহার করার দেবশক্তি। বলা হতো, যেই এই শক্তি অর্জন করবে সে দেবতাদের সমতুল্য হয়ে উঠবে। কিন্তু দেবলোকের অনেকেই ভয় পেতেন। মানুষের হাতে এমন শক্তি কখনোই নিরাপদ নয়। ধন্যের তপস্যার আগুন প্রতিদিন উঁচু হতে হতে আকাশ ছুঁতে লাগল। একদিন তপস্যার শেষ মুহূর্তে আগুনের রূপ বদলে গেল, যেন একটা উজ্জ্বল শিখা গুটিসুটি মেরে জ্বলন্ত বিন্দুতে পরিণত হচ্ছে। দেবতারা ভেবেছিলেন সেই আগুন নিভে যাবে, কিন্তু না, সেই আগুন ঘূর্ণি খেতে খেতে রূপ নিল একটা অগ্নিবিন্দুতে। এটি আগুন নয়, জীবন্ত সত্তা। তাপ, আলো, শক্তি সব মিলেমিশে এক নবজাতক শিখার মতো। ঠিক তখনই প্রবল ঝড় উঠল, আর সেই অগ্নিবিন্দু আকাশ ছেড়ে পৃথিবীতে পড়ে গেল। অগ্নিবিন্দুটি পড়ল অরণ্যের গভীরে। সেখানে এক গোষ্ঠী বাস করত, অগ্নিগিরি উপজাতি। তারা অগ্নিকে দেবতা মানত। এক বৃদ্ধা নারী, গোষ্ঠীর জ্যোতিষী মায়ারা, দেখলেন জ্বলন্ত আগুনের ভেতর এক শিশু শুয়ে আছে। তার গায়ে আগুন লাগছে না, বরং শিশুটির দেহেই আগুন ফুটে উঠছে। মায়ারা ঘোষণা করলেন, এ শিশু সাধারণ নয়, অগ্নিদেবের সন্তান। শিশুটির নাম রাখা হল অগ্নিরথ। বড় হতে হতে অগ্নিরথ বুঝতে পারল তার শরীর আগুনকে শোষণ করতে পারে, ফিরিয়ে দিতে পারে, এমনকি আগুন নিভিয়েও দিতে পারে। উপজাতির সবাই তাকে দেবপুত্র মনে করত, কিন্তু ভিতরে ভিতরে ভয়ও ছিল, কারণ রাগলে অগ্নিরথের চোখ লাল হয়ে জ্বলে উঠত, চারিদিকে আগুন ছড়িয়ে পড়ত। মায়ারা জানতেন এর মধ্যেই লুকিয়ে আছে অভিশাপ, কারণ যেদিন অগ্নিবিন্দুটি তৈরি হয়েছিল সেদিন দেবলোকে উচ্চালিত হয়েছিল এক ভবিষ্যৎবাণী। যদি অগ্নিবোধ অসময়ে সৃষ্টি হয়, তবে সে শক্তি জন্ম দেবে রক্ষককে, আবার সেই শক্তিই আনব বিনাশের বীজ। দেবশক্তির খবর অন্ধকার লোকে পৌঁছে যায়। দানবরাজ কালনেশ, যে আগুনে নিজেই পুড়ে অর্ধমৃত হয়েছিল, সে অগ্নিরথের আগুন শোষণ করে অমর হতে চাইল। সে এক রাতে উপজাতে আক্রমণ চালায়। গ্রাম জ্বলতে থাকে, মানুষ দৌড়তে থাকে। অগ্নিরথ প্রথমবার তার সমস্ত শক্তি ব্যবহার করে। উত্তপ্ত আগুনে অন্ধকার কেঁপে ওঠে। কালনেশ পিছিয়ে পড়ে, কিন্তু অগ্নিরথের সামনে রেখে যায় তার অভিশাপ। তুই শক্তি জানিস, নিয়ন্ত্রণ জানিস না, তোর আগুনই একদিন তোকে গ্রাস করবে। মায়ারা অগ্নিরথকে নিয়ে নিশিদ্ধন্যের তপবনে যান। সেখানে অগ্নিরথ জানতে পারে সত্য। সে দেবতার সন্তান নয়, সে এসেছে অসমাপ্ত তপস্যার আগুন থেকে, অর্থাৎ তার অস্তিত্বই একটি ভুল। ধন্য বলেন, তোমার মধ্যে আছে দেবশক্তি, কিন্তু সেই শক্তির সঙ্গে আছে অগ্নিবিন্দুর অভিশাপ। তুমি যদি নিজেকে না সামলাতে পারো, তোমার ভেতরের আগুন জেগে উঠে পৃথিবী ভস্ম করে দেবে। অগ্নিরথ প্রথমবার ভয় পায় নিজেকেই। এই সময়ে কালনেশ আবার ফিরে আসে, এবার আরো অন্ধকার শক্তি নিয়ে। অগ্নিরথ বুঝতে পারে তাকে নিজের আগুন নিয়ন্ত্রণ করতেই হবে। অগ্নিরথ ধ্যান করে, নিজের শক্তিকে শ্বাসের মতো গ্রহণ করতে শেখে। চূড়ান্ত যুদ্ধে
দুজনের আগুন শক্তি আঘাত করে, মাটি দগ্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে কালনেশ অগ্নিরথকে বলেন, তুই আমাকে মারলে তোর ভিতরের আগুন তোর শরীর ভস্ম করে দেবে। ভেবে নে, তুই রক্ষক নাকি বিনাশকারী। অগ্নিরথ মৃদু হেসে উত্তর দেয়, আমি যা জন্মেছি সেই সিদ্ধান্ত আমার নয়, কিন্তু কি হব তা আমার হাতে। অগ্নিরথ নিজের সমস্ত আগুনকে এক বিন্দুতে টেনে নিয়ে কালনেশের দিকে ছুড়ে দেয়। কালনেশ ধ্বংস হয়, কিন্তু অগ্নিরথও অচেতন হয়ে পড়ে। তার শরীর অতিরিক্ত শক্তিতে পুড়ে যায়। মায়ারা তাকে তপবনের পবিত্র জলে শুইয়ে রাখেন। ধীরে ধীরে তার শরীরে নতুন আলো জন্মায়, আগুন নয়, সৌম্য জ্যোতি। অগ্নিরথ আর আগুনের অভিশাপ নয়, সে এখন আগুনের রক্ষক। দেবতারা তাকে নতুন উপাধি দেন, অগ্নি সূর্য, যে আগুনে জন্মে আলো হয়ে ওঠে। অগ্নিবিন্দুর অভিশাপ ভেঙে যায়, পৃথিবীতে আসে এক নতুন রক্ষক। এভাবেই শেষ হলো অগ্নিরথের জন্ম, সংগ্রাম ও জাগরণের কাহিনী। এক অগ্নিবিন্দুর অভিশাপ ভেঙে যে ছেলে রাগের আগুনে নিজেকে হারাতে পারত, সেই শেষ পর্যন্ত হয়ে উঠল আলো। অগ্নি সূর্য, আগুনের প্রকৃত রক্ষক। গল্পটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো পৌরাণিক ময়স্যময় গল্প পেতে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। আর গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আলোয় থাকুন, নিরাপদে থাকুন।